সবাইকে স্বাগত জানাই আজকের ক্লাসে। আজকে আমরা পড়বো ক্লাস 10 এর কোষে দেখি 1.1 এর 5 দাগের অঙ্কগুলি। চলে আসি 5 দাগের প্রথম অঙ্কটিতে। দেখো, এই 5 দাগের অঙ্কগুলিতে আমাদের প্রধানত যে প্রবলেমটি দেওয়া আছে তার শুধুমাত্র দ্বিঘাত সমীকরণ বের করতে বলা হয়েছে, কিন্তু আমরা এখানে কি করব, দ্বিঘাত সমীকরণ বের করে তার সমাধানটিও করে দেখাবো তোমাদের ফিউচার রেফারেন্সের জন্য। চলে আসি প্রথম অঙ্কটিতে। কি বলছে, 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। দেখো, কোনো সংখ্যাকে দুটি অংশে বিভক্ত করার অর্থ কি বোঝায় সেটা প্রথমে আমরা বুঝে নিই। ধরো আমি যে কোনো একটা সংখ্যা নিচ্ছি 20। এই 20কে যদি আমরা বলি দুটি ভাগে ভাঙবো এবং তার একটি ভাগ আমি ধরে নিচ্ছি 15, তাহলে অপর ভাগটি কত হবে আমরা কি করে পাবো? না দেখো, যদি আমরা 20 মাইনাস 15 করি অর্থাৎ 5, তাহলে আমরা অপর অংশটি পেয়ে যাই। অর্থাৎ একটি সংখ্যাকে দুটি অংশে ভাঙা বলতে বোঝায় এটাই যে একটি অংশ যদি জানা থাকে অপর অংশটি আমরা কি পাবো, মাইনাস করলেই পেয়ে যাব। ঠিক একইভাবে এক্ষেত্রে আমরা ধরি প্রথম অংশ সমান x, তাহলে অপর অংশ কত হবে না 42 মাইনাস এক্স। যেহেতু আমরা 42 কে ভাঙছি তাই একটি অংশ যদি x হয় অপর অংশটি কত হবে 42 মাইনাস এক্স। ঠিক একইভাবে যেটা তোমাদের আমি সাধারণ উদাহরণটি দেখিয়েছিলাম। এবার চলে আসি তাহলে শর্ত অনুসারে। এবার আমরা সমীকরণ তৈরি করব। দেখো, কোশ্চেনে বলছে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়, তাহলে একটি অংশ অপর অংশের বর্গের সমান হতে হবে। তার মানে একটি অংশ আমি ধরে নিচ্ছি প্রথম পার্টটির যদি আমরা স্কোয়ার করি সেটা কার সাথে সমান হবে, সেকেন্ড পার্টটির সাথে। দেখো, সমীকরণটা ক্লিয়ার হলো। এবার আমরা এটিকে সমাধান করে দেখি। দেখো, দ্বিঘাত সমীকরণের সমাধান করতে গেলে প্রথম কাজটি হচ্ছে আমাদের ডান দিকটাকে 0 করে দিতে হবে। তাহলে x স্কয়ার মাইনাস x টাকে এদিকে এলে হয়ে যাবে প্লাস x, 42 বাদিকে এলে হবে মাইনাস 42, তাহলে ইকুয়ালস টু 0। এইবার আমরা এটিকে কিভাবে সমাধান করব, না মিডল টার্ম ফ্যাক্টরের মাধ্যমে। মিডল টার্ম ফ্যাক্টরে আমাদের কি করতে হয় না x স্কয়ারের যে সহগটি আছে তার সাথে লাস্টে যে শুধু সংখ্যাটি থাকে তার গুণ করতে হয় প্রথমে। দেখো, এখানে x স্কয়ারের সামনে কিছু নেই মানে 1 আছে এবং লাস্টে রয়েছে 42, তাহলে 42 ইনটু 1 কত হয় 42 হয়। এই 42 কে উৎপাদকে বিশ্লেষণ করে আমাদের মিডল টার্ম অর্থাৎ এখানে 1 আনতে হবে। দেখো, x এর সামনে কিছু নেই মানে 1 আছে, অর্থাৎ আমাদের মিডল টার্মটি 1। তাহলে এই 42 কে ভেঙে আমাদের 1 আনতে হবে। দেখো, আমরা জানি 6 7 তে 42 হয়, তাহলে দেখি কিভাবে করা যায়। দেখো, x স্কয়ার প্লাস আমরা এখানে এই যে মিডল টার্ম অর্থাৎ 1 রয়েছে, 1 টাকে কিভাবে আনবো তার জন্য এটাকে ছেড়ে দিলাম, এর সাথে ইনটু x মাইনাস 42 সমান 0। দেখো, আমি কি বললাম 42 কে কিভাবে ভাঙবো, 6 7 তে 42। তাহলে এবার আরেকটি বিষয় দেখতে হবে যে আমরা এই মিডল টার্মটি প্লাস করে আনবো নাকি মাইনাস করে আনবো। দেখো, প্রথম সংখ্যার সাইন কি প্লাস, লাস্টের সংখ্যার সাইন কি মাইনাস, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, অর্থাৎ আমাদের মাইনাস করে আনতে হবে। মানে আমরা করব 7 মাইনাস 6। দেখো, 6 7 তে 42 হয়, তাই 6 আর 7 কে আমরা কি করব, মাইনাস করব। এবং মাইনাস কেন করব তার কারণ হলো এটি। তারপর তাহলে কি পাবো, x স্কয়ার দেখো প্লাস 7x, তারপরে মাইনাস 6x মাইনাস 42 সমান 0। এবার আমরা কমন নেব প্রথম দুটির মধ্যে থেকে, x কমন নেব, তাহলে কি পড়ে থাকবে, এখানে x পড়ে থাকবে প্লাস এখানে থাকবে 7। নেক্সট পরের দুটি সংখ্যার মধ্যে থেকে আমরা কমন নেব, এখান থেকে দেখো দুজনের মধ্যে মাইনাস আছে, আমি মাইনাস কমন নেব এবং 6 কমন নেব। তাহলে প্রথমে কি পড়ে থাকবে শুধু x, যেহেতু মাইনাস কমন নিয়েছি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়, তাহলে ভেতরে হবে প্লাস। 6 কমন নিয়েছি, কমন নেওয়া মানে ভাগ, 42 কে 6 দিয়ে ভাগ করলে কত থাকে 7 ইকুয়ালস টু 0। এবার এই দুটি পার্টের মধ্যে থেকে আমরা কমন নেব। দেখো, x প্লাস 7 দুটি পার্টের মধ্যে কমন যাচ্ছে, তাহলে x প্লাস 7 কমন নিয়ে নাও। কি পড়ে রইল তাহলে,
প্রথম পার্টে দেখো এক্স পড়ে রইলো, সেকেন্ড পার্টে -6 ইকুয়ালস টু 0। এই হয়ে গেল আমাদের মিডল টার্ম ফ্যাক্টর অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণ। দুটি রাশির গুণফল যদি 0 হয় তাহলে দুটি রাশির মধ্যে হয় প্রথম রাশিটিকে 0 হতে হবে অথবা দ্বিতীয় রাশিটিকে 0 হতে হবে। তাহলে এর থেকে আমরা লিখতে পারি হয় x plus 7 equals to 0 অথবা x minus 6 equals to 0। দেখো প্রথম পার্টটি থেকে আমরা কি পাই x এর ভ্যালু, তাহলে x সমান সমান 7 টিকে যদি আমরা সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাই হয়ে যাবে -7, আর এই ক্ষেত্রে x সমান সমান কি পাবো, -6 এর দিকে গেলে হবে শুধু 6, অর্থাৎ x এর দুটি মান পাচ্ছি -7 এবং 6। ঠিক এইভাবেই আমরা প্রথম অংশটিতে x এর ভ্যালু বসালে অপর অংশটি কিন্তু ভ্যালু পেয়ে যাবে x এর ভ্যালু বসানোর পর। তাহলে বোঝা গেল অঙ্কটি। চলে আসি 5 এর দাগের দ্বিতীয় অঙ্কটিতে। দেখো কোশ্চেন কি বলছে, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। দেখো এখানে বেশ কয়েকটি টার্মের উপর আমাদের গুরুত্ব দিতে হবে। ক্রমিক, ধনাত্মক, অযুগ্ম। অযুগ্ম কথাটির অর্থ হলো বিজোড় সংখ্যা, অর্থাৎ যে সংখ্যাগুলি 2 দ্বারা বিভাজ্য নয়। দেখো যে কোনো অযুগ্ম সংখ্যার একটি সাধারণ ফর্মুলা হয়, সেটি হলো 2x plus 1। দেখো এখানে তুমি x এর মান যা খুশি বসাও তাতে করে আলটিমেট আমরা যে সংখ্যাটি পাবো সেটি একটি অযুগ্ম সংখ্যা হবে। যেমন ধরো x এর মান আমরা এখানে 2 বসাচ্ছি, তাহলে কি পাবো 2 into 2 plus 1। দেখো 2 দুগুণে 4 plus 1 কি পাবো 5, যেটি একটি অযুগ্ম সংখ্যা। আবার ধরো x এর ভ্যালু আমি 3 বসাচ্ছি, তাহলে কি পাবো 2 into 3 plus 1, 3 দুগুণে 6 plus 1 7। এটি কি একটি অযুগ্ম সংখ্যা, অর্থাৎ অযুগ্ম সংখ্যার একটি সাধারণ রূপ হলো 2x plus 1। এবার এখানে বলছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, তাহলে যদি প্রথম ধনাত্মক অযুগ্ম সংখ্যাটি 2x plus 1 হয় তাহলে এর পরবর্তী ক্রমিক বলেছে যেহেতু, তাহলে আমাদের ঠিক এর পরবর্তী অযুগ্ম সংখ্যাটি পেতে হবে। তাহলে ঠিক এর পরবর্তী অযুগ্ম সংখ্যাটি কত হবে, দেখো একটি অযুগ্ম সংখ্যা যদি 5 হয় তার পরবর্তী অযুগ্ম সংখ্যাটা কত হয় 7, বা একটি অযুগ্ম সংখ্যা যদি 7 হয় তার পরবর্তী অযুগ্ম সংখ্যাটি হয় 9। অর্থাৎ যে কোনো অযুগ্ম সংখ্যার সাথে আমরা যদি সিম্পলি 2 যোগ করে দিই আমি তাহলে পরবর্তী অযুগ্ম সংখ্যাটি পেয়ে যাই। ঠিক একইভাবে এক্ষেত্রে যদি আমাদের প্রথম অযুগ্ম সংখ্যাটি 2x plus 1 হয় তাহলে পরবর্তী অযুগ্ম সংখ্যাটি আমরা পাবো 2x plus 1 plus 2। চলো তাহলে শুরু করা যাক। ধরি প্রথম ধনাত্মক অযুগ্ম সংখ্যা সমান 2x plus 1, অতএব পরবর্তী ধনাত্মক অযুগ্ম সংখ্যাটি কত হবে, যেমনটা বললাম 2x plus 1 এর সাথে plus 2 করব, অর্থাৎ 2x plus 3। তাহলে পেয়ে গেলাম আমরা দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা 2x plus 1 এবং 2x plus 3। এবার তাহলে দেখো কোশ্চেন অনুসারে আমরা সমীকরণ তৈরি করতে পারি। কোশ্চেনে বলেছে এই দুটি সংখ্যার গুণফল হবে 143। তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে 2x plus 1 into 2x plus 3 সমান 143। তাহলে দেখো প্রথমে আমরা গুণ করব 2x into 2x, কি পাবো 4x square, তারপরে 2x আর 3, দেখো প্লাসে প্লাসে প্লাস 2x into 3 করলে পাবো 6x, তারপরে 1 দিয়ে গুণ করব, দেখো প্লাসে প্লাসে প্লাস 1 into 2x করলে পাবো 2x, তারপরে প্লাসে প্লাসে প্লাস 1 into 3 3 equals to 143। চলে আসি পরের লাইনে, বা 4x square, দেখো 6x plus 2x হয়ে যাবে প্লাস 8x প্লাস 3, 143টাকে বাঁ দিকে নিয়ে নিলাম আর ডান দিকটাকে 0 করে দিলাম,
তাহলে কি থাকছে 4x² প্লাস 8x। দেখো 143 বড়, এর সাইন মাইনাস, তাহলে আমরা মাইনাস লিখবো, প্লাসে মাইনাসে মাইনাস, তাই 143 থেকে 3 মাইনাস করলে থাকে 140 ইকুয়ালস টু 0। প্রথমে 4 কমন নিয়ে নেবো, এতে করে কি হবে আমাদের এই সমীকরণের সংখ্যাগুলো একটু ছোট হয়ে যাবে এবং সমাধানে সুবিধা হবে। দেখো 4 কমন নিলে কি পড়ে থাকবে, প্রথমে থাকবে x² প্লাস 4 দুগুণে 8 হয়, তাহলে 2x মাইনাস 4 দিয়ে 140 কে ভাগ করলে কত হয় 35 ইকুয়ালস টু 0। এবার দেখো এই 4টিকে বাঁদিকে গুণ অবস্থায় আছে, একে আমি সমান চিহ্নের ডান দিকে যদি পাঠাই তাহলে ভাগ অবস্থায় চলে যাবে, তাহলে 0/4 হয়ে যাবে এবং 0-র সাথে যা কিছু আমরা ভাগ করি না কেন আলটিমেটলি ভাগফল সেটা 0 হয়। তাহলে পরের লাইনে আমরা 4টিকে ডান দিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে বাঁ দিকে পড়ে থাকবে x² প্লাস 2x মাইনাস 35 ইকুয়ালস টু 0, কারণ 4টা ডান দিকে গেলেও ডান দিকে 0ই হয়ে যাবে। এবার আমাদের করতে হবে মিডল টার্ম। দেখো এখানে তাহলে কি করতে হবে, 35 কে ভেঙে আমাদের 2 আনতে হবে এবং 2টা কিভাবে আনবো, প্লাস করে না মাইনাস করে, মাইনাস করে, কারণ এখানে আছে প্লাস এবং লাস্টের সংখ্যা মাইনাস, প্লাসে মাইনাসে হয় মাইনাস। চলো করা যাক, x² প্লাস, দেখো 35 কি হয়, 5 7 তে 35, তাহলে 7 - 5 করলে আমরা 2 পেয়ে যাব। তাহলে কি থাকছে x² প্লাস 7x মাইনাস 5x মাইনাস 35 ইকুয়ালস টু 0। এবার কমন নেব, দেখো প্রথম দুটি টার্মের মধ্যে x কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকবে x প্লাস 7। পরবর্তী দুটো টার্মের মধ্যে দেখো প্রথমে মাইনাস নিয়ে নেব এবং 5 কমন যাবে, তাহলে প্রথমে পড়ে থাকবে x, যেহেতু মাইনাস কমন নিয়েছি প্লাসে মাইনাসে মাইনাস হয়, তাহলে ভেতরে হবে প্লাস, 5 7 তে 35। দেখো এবার তাহলে x প্লাস 7 কমন চলে যাচ্ছে, পড়ে থাকছে কি x মাইনাস 5। তাহলে হয় x প্লাস 7 ইকুয়ালস টু 0 অথবা x মাইনাস 5 ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা x এর ভ্যালু কত পাবো, 7 এর দিকে চলে গেলে -7, এখান থেকে x এর ভ্যালু পাবো অনলি 5। এবার দেখো আমরা x এর ভ্যালুটা পেয়ে গেলাম। একটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু এখানে x এর প্রথম ভ্যালুটি -7, এই ভ্যালুটি কিন্তু আমরা নিতে পারবো না, কারণ কোশ্চেনে আমাদের বলে দিয়েছে সংখ্যা দুটি কি হতে হবে, ধনাত্মক হতে হবে, তাই এই ভ্যালুটা আমরা নিতে পারবো না। তাহলে কোন ভ্যালুটা নেব, x ইকুয়ালস টু 5। এই x এর ভ্যালুটা আমরা যদি এখানে এসে প্রথম ধনাত্মক অযুগ্ম সংখ্যার ভ্যালুতে বসিয়ে দিই, অর্থাৎ 2 × 5 + 1 অর্থাৎ 11, তাহলে প্রথম সংখ্যাটি হয়ে যাবে 11। একইভাবে আমরা পরবর্তী সংখ্যাটির ক্ষেত্রে যদি x এর ভ্যালু এখানে বসিয়ে দিই, তাহলে পাবো 2 × 5 + 3 13, তাহলে দুটি সংখ্যা কি কি পাবো, 11 এবং 13। চলে আসছে 5 থেকে 3 নম্বর অঙ্কটিতে। দেখো কি বলেছে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। ক্রমিক সংখ্যা বলতে কি বোঝায়, যে কোনো পরপর দুটি সংখ্যা, যদি একটি সংখ্যা 5 হয় তাহলে তার পরের সংখ্যাটি কত হবে 6, সেটি আমরা কিভাবে পাই, দেখো 5 + 1 করলে আমরা পরের সংখ্যাটি পাই। এইভাবে যে কোনো সংখ্যার পরের সংখ্যাটি আমরা কিভাবে পাই, না সেই সংখ্যাটি +1 করলে আমরা পরের সংখ্যাটি পাই। তাহলে এই ক্ষেত্রে আমরা ধরি প্রথম সংখ্যা ইকুয়ালস টু x, সুতরাং পরবর্তী সংখ্যাটি কত হবে, x + 1। এবার আমরা সমীকরণ তৈরি করি। শর্তানুসারে দেখো বলে দিয়েছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি, বর্গ অর্থাৎ স্কয়ার, স্কয়ারের সমষ্টি মানে যোগফল, তাহলে প্রথম সংখ্যার স্কয়ার প্লাস পরবর্তী সংখ্যার স্কয়ার, এই দুটি সংখ্যার স্কয়ারের সমষ্টি কত হবে 313। দেখো এবার এটাকে সমাধান করি, বা x² প্লাস, এটি কি হচ্ছে a + b এর হোল স্কয়ার, তাহলে a² + 2ab + b² x² +
এটি গুণ করলে কি পাবো 2x প্লাস 1। এবার এই সংখ্যাটিকে আমরা বাঁ দিকে নিয়ে নিই, তাহলে মাইনাস 313 সমান ডান দিকটা হয়ে যাবে 0। x স্কয়ার প্লাস x স্কয়ার হয়ে যাবে 2x স্কয়ার প্লাস 2x। এবার এটি যোগ বিয়োগ করব, দেখো বড় সংখ্যাটির সাইন হচ্ছে মাইনাস, তাই মাইনাস বসবে, প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ মাইনাস করব 313 মাইনাস 1 পাবো 312। এবার দেখো আবার প্রতিটি সংখ্যায় দেখো 2 দ্বারা বিভাজ্য, তাহলে আমি 2 কমন নিয়ে নেব, কি পড়ে থাকবে x স্কয়ার প্লাস এখান থেকে 2 বেরিয়ে গেলে শুধু x মাইনাস 312 কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 156 ইকুয়ালস টু 0। ঠিক আগের অঙ্কটির মতো 2 কে আমরা ডান দিকে পাঠিয়ে দেবো, অর্থাৎ ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে ডান দিকটা 0ই থাকবে, তাহলে বাম দিকটা কি পড়ে থাকবে x স্কয়ার প্লাস x মাইনাস 156 ইকুয়ালস টু 0। এবার আমাদের এটিকে মিডল টার্ম পদ্ধতির মাধ্যমে সমাধান করতে হবে। দেখো এখানে তাহলে আমাদের 156 কে ভেঙে অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করে 1 আনতে হবে। আর 1টা আনবো আমরা কিভাবে, প্লাস করে না মাইনাস করে? মাইনাস করে, কারণ প্রথম সংখ্যার সাইন প্লাস, লাস্ট সংখ্যার সাইন মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়। এবার আমরা 156 কে উৎপাদকে ভেঙে নিই। দেখো 156 কে প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করি, কত পাবো 78। আবার 2 দিয়ে যাবে, তাহলে পাবো 39। এবার 3 দিয়ে যাবে, তাহলে 3 13 39। এখান থেকে আমরা তাহলে দুটি সংখ্যা কি কি পেতে পারি দেখে নিই। দেখো 2 দুগুণে 4, 3 4 12। একটি সংখ্যা যদি 12 এবং অপরটি 13 হয়, তাহলে আমরা 13 12 করে আমরা 1 আনতে পারি। x স্কয়ার প্লাস 13 12 x মাইনাস 156 বা x স্কয়ার প্লাস দেখো 13x minus 12x minus 156 equals to 0। এবার আমরা x কমন নিতে পারি, দেখো তাহলে কি করে থাকবে x plus 13। পরবর্তী দুটি সংখ্যার থেকে প্রথমে মাইনাস কমন নেব, তারপরে 12, তাহলে কি করে থাকবে x। দেখো যেহেতু মাইনাস কমন নিয়েছি, প্লাসে মাইনাসে মাইনাস হবে, তাহলে এখানটা প্লাস 13 equals to 0। তাহলে দেখো x প্লাস 13 আমাদের কমন যাচ্ছে, পড়ে থাকবে x মাইনাস 12। তাহলে এবার কি লিখতে পারি, হয় x প্লাস 13 ইকুয়ালস টু 0 অথবা x মাইনাস 12 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে পাবো x সমান 13 দিকে চলে যাবে, হবে মাইনাস 13, আর x সমান 12 দিকে চলে গেলে হবে শুধু 12। এই x এর মানটি আমরা এখানে বসালেই আমাদের আনসারটি পেয়ে যাব। দেখো অঙ্কগুলি তোমাদের কাছে আশা করি ক্লিয়ার করতে পেরেছি। তাহলে আজকের মতো ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো।